তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হচ্ছে বিষে ভরা নাগিন, যেটা 1999 সালে রিলিজ করেছিল। তো এই ছবিটা যখন আমি খুব ছোট ছিলাম, মোটামুটি 1-2 এরকম সময় পড়ছি, বা 1-এ ভর্তি হয়নি এরকম সময়। তো সেই সময় দেখবেন বিভিন্ন জায়গায় ভিডিও আনার চল ছিল। ভিডিও মানে যদি কেউ না বুঝতে পারেন বলে দিই, যে কী হতো, আগে অনেকজনের বাড়ি থেকে পরপর 5 টাকা, 10 টাকা, 15 টাকা করে চাঁদা তোলা হতো, এবং তারপর সেখান থেকে একটা সিডি এবং একটা টিভি ভাড়া করা হতো, এবং তারপর কিছু সিডি ক্যাসেট এনে সেটা দিয়ে সিনেমাগুলো লাগানো হতো, এবং তারপর সারা রাত দেখা হতো। তো সেই সময় একটা বাংলাদেশের একটা সিনেমা খুব মানুষ নিয়ে আসতো, যেটার নাম হচ্ছে বিষে ভরা নাগিন, এবং সেই সময় হয়তো সিনেমাটা দেখে খুব এনজয় করেছিলাম। বাট এখন যখন দেখি ছবিটা দেখে প্রচণ্ড হাসি পায়। তো ছবিটার নাম হচ্ছে বিষে ভরা নাগিন, এবং সেই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, মুনমুন, শাহিন আলম, আহমেদ শরীফ, আরও অনেকেই। এই ছবিটা নিয়ে আমি যদি কথা বলি এখন, এই ছবিটা দেখুন, সেই সময় কিন্তু প্রচণ্ড বেশি এনজয় করেছিলাম, বাট এখন কিন্তু সেই ছবিটা দেখলে কিন্তু প্রচণ্ড হাসি পায়। তো এই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটা নিয়ে যদি কথা বলি, বিষে ভরা নাগিন 1999 সালে, ছবির পরিচালক হচ্ছেন দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আনোয়ার হোসেন ঝন্টু। ছবিটার গল্প লিখেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। এবার যদি আমরা ছবিটার চিত্রনাট্যের কাজ দিই, চিত্রনাট্যের কাজে দেওয়ার জাহান ঝন্টু। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন শাহজাহান ইসলাম। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মুনমুন, শাহিন আলম, তারপর অনুমেয় শরীফ, উর্মি, নাসির খান আর দিলদার, এরা অভিনয় করেছে ছবিতে। এবং ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে আমরা একটা দেখতে পাই দুই নাগিন, একটা নাগিনের মধ্যে একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এবং তাদের একটা প্রতিশোধ নেওয়ার সিনেমা হচ্ছে বিষে ভরা নাগিন। এবং সেই সময় দেখা যাচ্ছে এখানে একজন সাপুরের ক্যারেক্টার প্লে করছে আফজল শরীফের ক্যারেক্টারটা, এবং সে একজন ভয়ঙ্কর সাপুরে, এবং সে এখানে দেখবেন একটা জায়গা রয়েছে যেখানে একটা পরি পাঠিয়ে দেবে এবং সাপগুলোকে ধরে নিয়ে আসবে। সেই জায়গাগুলো মানে বেশ একটা ইন্টারেস্টিং লাগতো ছোটোবেলায়, কিন্তু বাট এখন যখন দেখি ভাই কী জিনিস দেখাচ্ছে এগুলো ভাই। এবং একটা জায়গায় দেখা যায় দুটো সাপ একসঙ্গে যুক্ত, একটা নীল সাপ তৈরি হয়ে গেল, তারপর সাপকে কামড়া থেকে লাস্টে মরে যাচ্ছে আফজল শরীফের ভাবে। তো সেই জায়গাগুলো আগে প্রচণ্ড বেশি মানে কী বলবো, মজা লাগলেও এখন কিন্তু সেই জায়গাগুলো দেখলে প্রচণ্ড হাসি লাগে। বাট ছবিটা কিন্তু সত্যি কথা বলছি, এটা ভুললে চলবে না যে সিনেমাগুলো আমাদের ছোটোবেলায় প্রচণ্ড বেশি এনজয় দিয়েছি, এবং এই সিনেমাগুলো দেখে সত্যিই কিন্তু প্রচণ্ড মজা পেয়েছিলাম। তো আমার কাছে এই সিনেমাটা বেশ ইন্টারেস্টিং সিনেমা, এবং সিনেমাটা আমার সত্যিই বলছি সেই সময় ছোটোবেলায় ভালো লেগেছিলো, বাট এখন কিন্তু ভালো লাগে না। তবে সিনেমার এত ইললজিক্যাল জিনিস ছিল সেই সময়, এবং সেগুলো আমরা এত দারুণভাবে বিশ্বাস করে নিতাম, সেটা এখন হয়তো কোনো মানুষ হয়তো এত যুক্তিবাদী হয়ে গেছে, বা এখন এত কন্টেন্ট দেখছে, বা এত কিছু মানুষের মধ্যে ধারণা চলে এসেছে, যে এখন মানুষ কিন্তু যে কোনো জিনিসই দেখালে সেটা কিন্তু বিশ্বাস করতে চায় না। আগে আমরা যে কোনো অ্যাকশন দেখতাম, সেই অ্যাকশনের মধ্যে যদি কোনো রকম ফলস জিনিসপত্র থাকতো সেটা দেখে আমরা বেশি মজা পেতাম, কিন্তু বাট এখন কিন্তু সেই জিনিসগুলো আমাদের মধ্যে হয় না। এখন কিন্তু আমরা যে কোনো জিনিসকে আগে ভাবার চেষ্টা করি এটা কীভাবে সম্ভব। তো এই সিনেমাটার মধ্যে কিন্তু অনেক ভুলত্রুটি রয়েছে, তারপরেও বলবো যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন অবশ্যই ছবিটাকে দেখতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা করবেন।